প্রবাসীদের ভূমিকা আছে, সেই প্রবাসীদের মূল্যায়ন করতে হবে। বাংলাদেশের সৌদির পরে দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার মালয়েশিয়া। এই মালয়েশিয়াতে গতবার সিন্ডিকেট নিয়ে কি লঙ্কা কাণ্ড ঘটেছে আপনারা দেখেছেন। এখন পর্যন্ত সেই সিন্ডিকেটের হোতাদেরকে গ্রেফতার করা যায় নাই, বিচারের মুখোমুখি করা যায় নাই। আবার শুনতেছি নতুন সিন্ডিকেট হচ্ছে, এবং এই নতুন সিন্ডিকেট আবার এই গণঅভ্যুত্থানের যারা অংশীদার দাবি করে তারা অনেকে জড়িত হচ্ছে। তাহলে পরিষ্কার কথা, মালয়েশিয়া সহ সকল শ্রমবাজারের যে সমস্ত জায়গায় সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট ঘুরিয়ে দিতে হবে। এবং প্রবাসী অধিকার পরিষদের 10 দফার সর্বশেষ যে দাবি, 1 লক্ষ টাকার মধ্যে এই প্রবাসী শ্রমিক পাঠানো নিশ্চিত করতে হবে। আমরা আবার এটার দাবি জানাই যে 1 লক্ষ টাকার মধ্যে এই শ্রমিক ব্যয় পাঠানোর ব্যয় নিশ্চিত করতে হবে। এবং প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে মারা গেলে যার টাকা আছে সে প্লেনের ভাড়া দিয়ে আসবে, যার টাকা নাই তার অন্তত ব্যয় রাষ্ট্র বহন করবে। প্রবাসে আমাদের যে সমস্ত দেশে শ্রম কল্যাণ উইং নাই, কম সংখ্যক লোক, সেখানে পর্যাপ্ত সংখ্যক জনবল বাড়াতে হবে। এবং আরেকটা সমস্যা হচ্ছে আমাদের সামাজিক সমস্যা। এটা দীর্ঘদিনের অভ্যাসগত সমস্যা। এটা একটা এই সমাজের বৈশিষ্ট্য। এই প্রবাসী দেখা যায় কেউ দেশের বাইরে থাকে, এখানে জমি কিনে বাড়ি করে, আর দেশের মধ্যে থাকা 2-1 আত্মীয় স্বজন কিংবা পাড়াপড়শি যাদের মাধ্যমে এই জায়গা জমি কিনে ব্যবসা বাণিজ্য করে, তারা তাদের সাথে প্রতারণা করে। সেক্ষেত্রে এই যে তাদের কষ্ট অর্জিত টাকা তারা এখানে পাঠায়, এখানে ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, বিনিময়ে তারা এখানকার বিদ্যুৎ ব্যবহার করে না, এখানকার গ্যাস ব্যবহার করে না, রাস্তাঘাট ব্যবহার করে না। তাহলে এই প্রবাসীদের এই সমস্যার সময় যদি আমাদের প্রশাসন যদি র্যাপিড রেসপন্স না করে, সমস্যা সমাধানে যদি দায়িত্ব না নেয়, তাহলে এই মানুষগুলো তো দেশের প্রতি আরো নিরুৎসাহিত হবে। আমাদের অনেক প্রবাসী এই ডায়াসপোরা কমিউনিটি আছে যারা বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পেশাজীবী। আমরা এই গণঅভ্যুত্থানের পরে সকলকে আহ্বান জানিয়েছিলাম, আসুন সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করি। অনেক মেধাবী তরুণ প্রবীণ একটা উৎসাহ দেখেছিলাম। সত্যি কথা বলতে গত 8 মাসে আমার মনে হয় সেই উৎসাহে ভাটা পড়েছে। দেশের এই ব্যবস্থা দেখে তাদের আর সেই আগ্রহটা নাই। শুরুর দিকে যেভাবে তারা বলেছিল, না এইবার বোধহয় দেশে একটা আমূল পরিবর্তন হবে, এইবার আমার দেশ আমরা গড়ে তুলবো, আমরা এই সমস্ত দেশে থাকি, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, এই সমস্ত দেশের আইন কানুন বিধান নীতিমালা আমরা আমাদের দেশকে সেইভাবে গড়ে তুলবো। কিন্তু কয়েক মাস পরে দেখছি যেটা তো জেলেও সেই কদম দিকে